ঘন সবুজ শালবনে ছিল এক ভয়ঙ্কর বাঘ। বন জুড়ে সবাই তাকে বনরাজ বলে চিনত। তার গুহার আশেপাশে কোনো প্রাণী ভুল করে যেত না। সবাই জানতো সেখানে গেলে আর ফিরে আসার কোনো আশা নেই। একদিন ভোরবেলা একটি ছোট্ট হরিণ ছানা তার মায়ের সঙ্গে ঘাস খেতে বেরিয়েছিল। বনভূমিতে রঙিন প্রজাপতি, ফুল আর পাখির গান দেখে সে এতটাই মুগ্ধ হয়ে পড়ল যে খেলতে খেলতে মায়ের কাছ থেকে অনেক দূরে চলে গেল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। শুরু হলো ঝড় বৃষ্টি। ভয়ে ছোট্ট হরিণ ছানা দৌড়াতে লাগলো। আশ্রয় খুঁজতে খুঁজতে সে না বুঝেই ঢুকে পড়ল একটি বড় গুহায়। ভিতরে ঢুকে সে হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু কিছুক্ষণ পর চারিদিকে তাকিয়ে তার বুক কেঁপে উঠল। আরে! এ তো বাঘের গুহা। গুহার এক কোণে শুকনো হাড় পড়ে আছে, আর এক পাশে বিশাল থাবার দাগ। হরিণছানার শরীর কাঁপতে লাগলো। সে ভাবল, এবার বুঝি আমি শেষ। আর বাঁচার উপায় নেই। ঠিক তখনই গুহার বাইরে ভারী পায়ের শব্দ শোনা গেল। বনরাজ বাঘ শিকার করে শেষে ফিরছে। হরিণছানা ভয়ে কাঁপলেও সাহস হারালো না। সে দ্রুত গুহার এক কোণে বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। বাঘ গুহায় ঢুকে গন্ধ শুঁকে বলল, হুম, আজ আমার গুহায় অন্য গন্ধ পাচ্ছি। হরিণছানার মাথায় একটা বুদ্ধি এলো। সে গলা মোটা করে বলল, কে এলে? আমি আজ সকালের খাবারে ২ টো বাঘ খেয়েছি। আর একটা পেলেই দুপুরের খাবার হয়ে যাবে। বাঘ থমকে গেল। মনে হচ্ছে আমার থেকে বড় কোনো প্রাণী আমার গুহায় এসেছে। সঙ্গে সঙ্গে সে গুহার বাইরে চলে এলো। ঠিক তখনই সেই গুহার পাশ দিয়ে এক ধূর্ত শিয়াল যাচ্ছিল। বাঘ তাকে ডেকে বলল, শেয়াল, শেয়াল ভাই, আমার গুহাতে কে আছে একটু দেখে এসো না। শিয়াল বুঝল বাঘ ভয় পেয়েছে। সে বলল, আমি একা যাব না। আপনি যদি সত্যি ভয় না পান তাহলে আমার সঙ্গে চলুন। বাঘ রাজি হয়ে গেল। দুজন গুহার মুখে পৌঁছাতেই হরিণছানা আবার জোরে জোরে বলল, ওহো! শিয়াল! এত দেরি করলি কেন? আমি তোকে ৪ টে বাঘ ধরে আনতে বলেছিলাম। আর তুই মাত্র একটা বাঘ এনেছিস? এই কথা শুনে বাঘের আর সাহস রইল না। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালালো। আর তার সাথে সাথে শিয়ালও তার পিছু নিল। বনের সব প্রাণী এই দৃশ্য দেখে হেসে গড়াগড়ি খেতে লাগলো। বানর গাছে উঠে হাততালি দিল। এদিকে সুযোগ বুঝে হরিণছানা গুহা থেকে বেরিয়ে নিজের মাকে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর তার মায়ের কাছে পৌঁছায়। তার মা তাকে পেয়ে বুকে জড়িয়ে ধরল। হরিণছানা সব ঘটনা খুলে বলল। মা বললেন, তুই ছোট হলেও সত্যিই তুই খুব বুদ্ধিমান। আজ তোর বুদ্ধির জন্য আমি তোকে আবার ফিরে পেয়েছি।